নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকুন আপনারা। ভালো থাকবার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল এবং বাস্তুগত যা যা টিপস আপনাদেরকে বলি সেগুলো একটু মন দিয়ে ফলো করুন, তাহলে দেখবেন জীবনের অনেক ছোটখাটো সমস্যা যেটা থেকে হয়তো আপনি খুঁজেই পাচ্ছিলেন না যে কিভাবে বেরোবেন, বা হয়তো এরকম কিছু সমস্যা যেটা আপনি খুঁজেই পাচ্ছেন না যে কেন এটা আসলো। কোনো একটা ইনভিজিবল অবস্টাকল আপনার সামনে এসে গেছে, অথচ আপনি খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না যে কি করে সেখান থেকে ওভারকাম করবেন। যদি বাস্তবিশনস উইথ সুস্মিতার এই এপিসোডগুলো ফলো করেন, নিশ্চয়ই করতে পারবেন। যাই হোক, চলে আসি আজকের টপিকে। আজকে আলোচনা করব জুপিটার নিয়ে। জুপিটার নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আগেও, কিন্তু আজকের আলোচনাটাতে হচ্ছে স্ট্রং জুপিটার, উইক জুপিটার। জুপিটার অর্থাৎ হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, যার কিনা মানে যাদেরকে বলা হয়, যাকে বলা হয় দেবতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন দেবতাদের গুরু বৃহস্পতি। ঠিক যেরকম অসুরদের গুরু আমরা বলে থাকি শুক্রাচার্যকে, ঠিক সেরকম হচ্ছেন বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতির প্রভাব আমাদের জীবনে কিরকম ভাবে আসতে পারে, বা স্ট্রং বৃহস্পতি এবং উইক বৃহস্পতি কিভাবে। ধরুন আপনি হচ্ছেন ধনু রাশির জাতক। ধনু রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, বৃহস্পতি তো তাদের লর্ড। তাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি স্বক্ষেত্রেই বসে থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে হায়ার এডুকেশন, ইন্টেলেকচুয়ালিটি এবং তার সাথে সাথে আপনার কিন্তু অ্যাডভেঞ্চারাস মনোভাব অনেকটাই জেগে যাবে। যে কোনো কাজের প্রতি ডেডিকেশন আপনার খুব ভালো থাকবে যদি আপনার বৃহস্পতি স্ট্রং পজিশনে থাকে বা স্বক্ষেত্রে বসে থাকে। আবার ধরুন যারা পিসেস, মীন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, তাদেরও কিন্তু বৃহস্পতিই হচ্ছেন তাদের লর্ড। তাহলে তাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি থাকে, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি আসবে, তাদের মধ্যে ইমোশনাল ম্যাটার গুলো আসবে ভীষণভাবে, তাদের মধ্যে নিজের কাজ করার প্রতি ডেডিকেশন আসবে, কাজে মন আসবে এবং দারুণভাবে কাজে সফলতাও কিন্তু পাবে। আবার এই বৃহস্পতি যদি উইক হয়ে যায় তাহলে কি হবে? দেখুন, বৃহস্পতি বিভিন্নভাবে উইক হতে পারে। আপনার হরোস্কোপের পজিশন হিসাবে সেটা কিভাবে উইক রয়েছে সেটা দেখে ইন্ডিভিজুয়ালি বিচার করা হয়। তো ওভারঅল কিরকম হতে পারে? যেমন হচ্ছে, বৃহস্পতি যাদের ভীষণভাবে উইক, তারা কিন্তু ওভার কনফিডেন্স হয়। কারণ বৃহস্পতির মধ্যে যে গুণগুলো রয়েছে তার ঠিক অ্যাডভার্সলি তখন কাজ করতে শুরু করে, তার ঠিক অপোজিট প্রভাব কিন্তু তখন দিতে শুরু করে। কারণ বৃহস্পতি যাদের খুব স্ট্রং বা যারা বৃহস্পতির জাতক জাতিকা, তারা কিন্তু এমনিতেই ভীষণভাবে কারেজিয়াস হন, তাদের মধ্যে লিডিং কোয়ালিটি থাকে, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকে, তারা ভীষণভাবে অ্যাডভেঞ্চারাস মনোভাবের হন, তারা সিক ফর এডুকেশন, তাদের মধ্যে পড়াশোনা শেখার, নলেজ বাড়াবার, উইজডম গেইন করবার একটা প্রবণতা সবসময় থাকে। আর যাদের উইক বৃহস্পতি হয়ে যাবে তাদের ক্ষেত্রে কি হবে? তার ঠিক অপোজিট হয়ে যাবে। তার ঠিক অপোজিট মানে হচ্ছে আনরিয়ালিস্টিক একটা এক্সপেকটেশন আপনার থাকবে। হয়তো সেই মানুষটা করতেই পারে না এরকম কিছু, তার কাছ থেকে আপনি এক্সপেক্ট করছেন এই রকম ধরনের কিছু। তো এই ধরনের আনরিয়ালিস্টিক একটা এক্সপেকটেশন আপনার মধ্যে আসতে পারে। বা যাদের বৃহস্পতি ভীষণভাবে বাস্তুর ক্ষেত্রে খারাপ রয়েছে, তাদের কি হতে পারে? এবার বাস্তুর ক্ষেত্রে বৃহস্পতি খারাপ বলতে আপনারা হয়তো ঠিকমতো ব্যাপারটা বুঝতে পারছেন না, সেটা ক্লিয়ার করে আমি বলে দিই। আপনার বাস্তুতেও কিন্তু বৃহস্পতির অবস্থান রয়েছে। সেটা কোথায়? সেটা হচ্ছে আপনার বাড়ির ঈশান কোণ, নর্থ ইস্ট কর্নার। আমি বহুবার ঈশান কোণ নিয়ে বহু আলোচনা করেছি, কিন্তু তাও মানুষের প্রচুর প্রশ্ন থাকে ঈশান কোণ সম্পর্কিত। কারণ আমাদের বাস্তুর মধ্যে ঈশান কোণ হচ্ছে এমন একটা জায়গা যেটা ঠিক রাখলে পরে আমরা ওভারঅল জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি, এবং আমাদের সামনেও তো সমস্যা আসবে। কারণ জীবন তো, জীবনের বিভিন্ন পর্যায়ে আপনার যেরকম সুখ আসবে, সময়ের চাকা ঘুরতে ঘুরতে সমস্যাও আসবে। সমস্যাটাকে ওভারকাম করবার ক্ষমতা অনেকের থাকে, অনেকের থাকে না। আর এটাকে ওভারকাম করবার মতো ক্ষমতা কমে যায় তখনই যদি আপনার বাড়ির নর্থ ইস্টটা খুব খারাপ থাকে। ধরুন আপনার বাড়িতে ঈশান কোণে আপনি হয়তো সিঁড়ি তৈরি করেছেন, সিঁড়ি তৈরি করে দোতলা বাড়ি তৈরি করলেন, করে উঠলেন, দোতলা করবার পর জীবনটাও থেমে গেল, কিন্তু সমস্ত প্রসপারিটি, সমস্ত কিছু জীবনের স্পিড
সব নষ্ট হয়ে গেল। কারণ আপনি দেবগুরু বৃহস্পতির জায়গাটাকে, যেটাকে হালকা রাখবার কথা, যেটাকে একদম মানে স্পেশিয়াস রাখবার কথা, যেখানটাতে লাইট ওয়েটেড রাখবার কথা, যেখানে স্লোপিং রাখবার কথা, সেখানে আপনি হায়ার পজিশন করে দিয়েছেন। সেখানে আপনি সিঁড়ির মতো, স্টেয়ার কেসের মতো একটা পজিশন করেছেন, যেটা কিনা অত্যন্ত অশুভ। তাহলে এই সিঁড়ির পজিশন আপনার বাস্তুতে বিভিন্ন ধরনের অ্যাডভার্স এফেক্ট দেবে। নর্থ ইস্টে যদি টয়লেটের পজিশন থাকে তাহলে তো আরো খারাপ। কারণ আমরা বলছি ঈশান, ঈশান অর্থাৎ হচ্ছেন ভগবান শিব, তার নামে এই স্থানের নাম, এবং এটি হচ্ছে বৃহস্পতির অবস্থানের জায়গা। বৃহস্পতির অবস্থানের জায়গা যদি আপনার বাস্তুতে ঠিক না থাকে, যদি সেখানে টয়লেটের মতো একটা নেগেটিভ অবস্থান সেখানে থাকে, তাহলে কিন্তু আপনি কখনো সুখ পাবেন না। আপনার হয়তো অর্থ আছে, পয়সা আছে, আপনি ইকোনমিক্যালি অনেকটাই সাউন্ড, বাট আপনার শান্তি নেই। রাত্রে ভালো করে ঘুমাতেও পারেন না, আপনাকে হয়তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, বা আপনার জীবনে সুখ শান্তিটা অনেকটাই চলে গেছে, বাড়িতে প্রচুর অশান্তি, কারুর সাথে কারুর কিন্তু মতের মিল নেই। উইক বৃহস্পতি থাকলে পরে, অর্থাৎ বৃহস্পতির অবস্থান বাস্তুতে খারাপ থাকলে পরে এই ধরনের প্রভাব থাকতে পারে। তাহলে ওভারঅল টোটাল হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিকে ভালো রাখতে গেলে, পজিটিভ রাখতে গেলে আমাদেরকে অনেক কিছু জিনিস মেনটেন করতে হয়, বাস্তু দোষগুলোকে কাটাতে হবে, এবং তার সাথে সাথে নিজেকেও কিন্তু ঠিক করতে হবে। তার জন্য আপনি যদি হরোস্কোপটা ঠিক মতো চেক করান, বৃহস্পতিকে স্ট্রং করবার অনেক উপায় আছে। তার মানে এই নয় হাতে একটা পোকরাজ পরে নেবেন, হাতে পোকরাজ পরে নিলেন আর বৃহস্পতি খুব স্ট্রং হয়ে গেল, একদম নয়, কখনোই নয়। সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। একটা ছোট্ট টিপস দিয়ে যাই যেতে যেতে আপনাদেরকে, সেটা হচ্ছে একটা কাঁচের জারের মধ্যে হলুদ ভরে রাখুন, একেবারে গুঁড়ো হলুদ ভরে তাকে ইয়েলো কালারের একটা নট মানে থ্রেড দিয়ে তাকে টাই করুন তার গলার কাছটাতে, এবং সেই কাঁচের জারটাকে, আপনি হলুদ ভর্তি জারটাকে আপনার বাড়ির ঈশান কোণে স্থাপন করুন। ঈশান কোণকে স্পার্কলিং হোয়াইট কালার করুন, বাস্তুদোষ অনেকটা কাটবে। আজ আসি, আর অবশ্যই থাকুন বাস্তু ভিশনস উইথ সুস্মিতার সাথে।